রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর প্রায় 15 দিন পর এই রাধাষ্টমী আসে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাষ্টমী। এই তিথিতে শ্রী রাধার জন্ম হয়। শ্রী রাধা জন্মের পূর্বের প্রেক্ষাপটের ঘটনা অনেক আগের কথা। রাজা সুচন্দ্র ও রানী কলাবতী ঘোরতর তপস্যায় মগ্ন। চতুর্মুখী ব্রহ্মাদেবের তপস্যা করছেন তারা। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। এমনভাবে প্রায় 12 বছর তপস্যার পর ব্রহ্মাদেব প্রসন্ন হন এবং তিনি প্রকট হন আর বলেন, হে রাজা সুচন্দ্র ও রানী কলাবতী, তোমরা চোখ খোলো। তোমাদের তপস্যায় প্রসন্ন আমি। বলো কি বর চাও। তখন ওই স্বামী স্ত্রী অর্থাৎ রাজা সুচন্দ্র ও রানী কলাবতী বর প্রার্থনা করেন যে শ্রী ভগবানের হ্লাদিনী শক্তি অর্থাৎ দেবী শ্রী রাধা যেন পুত্রী হয়ে আসেন তাদের জীবনে। এই শুনে ব্রহ্মাদেব বলেন, হে সুচন্দ্র, দেবী রাধার দর্শন আমার জন্য দুর্লভ। তাঁর কার্য আমি নির্ধারণ করতে পারি না। তবে হ্যাঁ, তোমরা তাঁর ধ্যান, তাঁর তপস্যা করো, তিনি অবশ্যই প্রসন্ন হবেন। ব্রহ্মাদেবের কথা মতো রাজা সুচন্দ্র ও রানী কলাবতী আবার তপস্যায় বসলেন। অনেক দিন পর দেবী শ্রী রাধা প্রকট হলেন। কি অদ্ভুত স্নিগ্ধ তেজ তাঁর! কোটি সূর্যের তেজও সেই তেজের কাছে তুচ্ছ। দেবী রাধা রাজা ও রানীকে ডাকলেন এবং তাদের বর চাইতে বললেন। তারা চোখ খুলে তাকাতে অমন তেজের জন্য দেবীর শ্রীমুখ দর্শন করতে পারলেন না। তারা দেবীর শ্রীচরণে তাকিয়ে বললেন, হে দেবী, আপনি পরম পুরুষের পরমা প্রকৃতি। আপনার মাতা পিতা হওয়া আমাদের মতো তুচ্ছ জীবের কখনোই সম্ভব নয়। তবুও আপনি যদি আমাদের তপস্যায় প্রসন্ন হন, তবে আপনি আমাদের কন্যা সন্তান হয়ে এসে আমাদের জীবন সার্থক করুন। এমন বর প্রার্থনা শুনে দেবী শ্রী রাধা চিন্তিত হলেন। কিন্তু না, কিছু করার নেই। তপস্যা করেছেন তাঁরা, বর প্রদান তো করতেই হবে। দেবী শ্রী রাধা তথাস্তু বলে প্রস্থান করলেন। ওদিকে বর প্রদানের পর দেবী রাধা খুব চিন্তিত যে এই বরের দরুন তাঁকে কৃষ্ণ বিরহ সইতে হবে। শ্রী রাধার কষ্টের আভাস পেলেন শ্রীকৃষ্ণ। তিনি এসে শ্রী রাধাকে বললেন, রাধে, তোমার চিন্তা যে আমাকেও চিন্তিত করে, তোমার কষ্ট যে আমাকেও কষ্ট দেয়, তা কারণ কি এমন কষ্টের? শ্রী রাধা বললেন, হে নাথ, তুমি আমার বলার আগেই বুঝে গেলে। তারপর তিনি সমস্ত ঘটনা বিস্তারিত বললেন শ্রীকৃষ্ণকে। তখন শ্রীকৃষ্ণ বললেন, রাধে, রাধা আর কৃষ্ণ যে ভিন্ন নয়। তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমার পেছন পেছন আমিও যাব। যেখানে রাধা সেইখানেই কৃষ্ণ। এছাড়াও সূর্যদেব একবার তপস্যা করে বর চেয়েছিলেন এমন এক কন্যা সন্তানের যার বশীভূত আমি। এমন তো একজনই আছেন, শ্রী রাধা। সূর্যদেবের আশীর্বাদেই রাজা সুচন্দ্রের জন্ম হয়েছে। এই যা কিছু ঘটছে, এই সমস্ত কিছু ভবিষ্যতের প্রেক্ষাপট। যাই হোক, তারপর আরও অনেক ঘটনাবলী ঘটার পর সেই বিশেষ সময় আগত। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। দাপর যুগের শেষে সেই রাজা সুচন্দ্র ব্রজভূমিতে বৈশ্যদের ঘরে বৃষভানু এবং রানী কলাবতী মাতা কীর্তিদা হয়ে জন্মান। একদিন বৃষভানু কোনো এক কাজে বেরিয়েছেন। পথে যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পান পাশের এক সরোবরে একটা পদ্মফুলের চারিদিকে স্নিগ্ধ জ্যোতি আর এক শিশুর আওয়াজ। বৃষভানু এগিয়ে গেলেন। পদ্মফুলের পাপড়ির আড়ালে তিনি দেখতে পেলেন এক ছোট্ট শিশু। বৃষভানু তাড়াতাড়ি জলে নেমে পড়লেন। হঠাৎ চারিদিক আলো করে ব্রহ্মাদেব উপস্থিত হলেন আর বললেন, হে বৃষভানু,
ইনি স্বয়ং দেবী শ্রী রাধা। আজ থেকে এ তোমার পুত্রী, যার দর্শন অতি দুর্লভ আমার জন্য। তোমারই পূর্বজন্মের তপের ফলে আজ তাঁর দর্শন হলো। এমন কথা বলে ব্রহ্মাদেব ছোট্ট রাধাকে নিজের হাতে নিলেন ও প্রণাম করলেন, আর বৃষভানুর হাতে তুলে দিয়ে তিনি বললেন, বৃষভানু, এই কন্যাকে সযত্নে লালন পালন করো। ব্রহ্মাদেবের দর্শনের কথা বিস্মৃত হলেন বৃষভানু। তবুও কন্যা সন্তান পেয়ে তিনি বড়ই আনন্দিত। ঘরে কোনো কন্যা সন্তান ছিল না। বহুদিনের ইচ্ছা ঘরে কন্যা সন্তান আসুক। তাই এই সুন্দর ফুটফুটে কন্যা সন্তান পেয়ে বৃষভানু ও কীর্তিদার তো আনন্দের সীমা রইল না। কিন্তু একটা মুশকিল হলো, শ্রী রাধা কিছুতেই চোখ খুলছেন না। এত সুন্দর কন্যা অথচ চোখ খুলছে না। পিতা বৃষভানু ও মাতা কীর্তিদা চিন্তায় পড়ে গেলেন, কি করে মেয়ের চোখ ঠিক হবে। যত রকম সম্ভব উপায় চিকিৎসা করেও কিছু হলো না। ওদিকে প্রায় 11 মাসের উপরে কেটে গেছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। তার বেশ কিছুদিন পর পিতা নন্দঘোষ ও মাতা যশোদা তাঁদের পুত্র শ্রীকৃষ্ণকে নিয়ে বর্ষানাতে বৃষভানুর বাড়িতে এলেন। নন্দঘোষ ও বৃষভানু একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। শ্রীকৃষ্ণ কোলে যশোদা কীর্তিদাকে বললেন, কই তোমার ছোট্ট রাধা কই? শ্রী রাধাকে কোলে নিয়ে কীর্তিদা এসে উপস্থিত। এইবার শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা মুখোমুখি। ছোট্ট শ্রীকৃষ্ণ কুই কুই করে আওয়াজ করেছেন, যেন মনে হচ্ছে তিনি রাধাকে ডাকছেন। অমনি রাধা চোখ খুলে শ্রীকৃষ্ণকে দেখে হাসতে লাগলেন। মা কীর্তিদা এই দেখে আনন্দে সবাইকে ডেকে ডেকে বললেন যে তার ছোট্ট মেয়ে চোখ খুলেছে। বৃষভানু ও কীর্তিদার আনন্দের সীমা রইল না। তারা নন্দঘোষ ও যশোদাকে বললেন, তোমাদের পুত্র খুব শুভ। তার আগমনেই আমাদের কন্যা চোখ মেলে তাকিয়েছে। আসলে মানব জন্ম নেওয়ার আগে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি পৃথিবীতে এসে প্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করবেন। সেই জন্যই তো রাধা প্রায় 1 বছর চোখ খোলেননি। যাই হোক, শ্রী রাধা জন্মের আরও কয়েকটি মত আছে। তার মধ্যে একটি হলো এই পদ্ম ফুলে আবির্ভাব। আরেকটি মতে একসময় ঋষিমুনিদের যজ্ঞ সমাপনের পর বৃষভানু সেই যজ্ঞস্থলী পরিষ্কার করছিলেন। সেই যজ্ঞভূমিতে বৃষভানু ভূমিকন্যা রূপে প্রাপ্ত করেন শ্রী রাধাকে। আর দিনটিও ছিল এই ভাদ্র শুক্লা অষ্টমী তিথি। আবার আরেকটি মতে শ্রী রাধা রাওল গ্রামের এক মন্দিরে শিশুকন্যা রূপে আবির্ভূত হন, যেখানে বৃষভানু ও কীর্তিদা তাঁকে দেখতে পান। আর তাদের এই কন্যা সন্তান প্রাপ্তিতে তারা বড়ই আনন্দিত হন।